কোথায় তোর কাপুরুষ ছেলে? বন্দি করে আমাকে ঘায়েল করার জন্য আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আজ তোর জীবন কেড়ে নিয়ে ওর মরণ ফাঁদ তৈরি করব, যাতে তোর মরা মুখ দেখতে এসে ও ধরা পড়ে। নির্মম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার হাতে আমার মেয়েকে তুলে দেয়। শরীফ জোয়ারদার, তুই নিজে একটা কাপুরুষ হয়ে পুরুষত্বের সাহসে কথা বলছিস? এই নিষ্পাপ শিশুকে খুন করতে গিয়ে তোর ঘরে থাকা মাকে খুন করাকে কি বলে জানিস? আরে মানুষ নামের জানোয়ার, তুই সেই খুনি শয়তান। ভিক্ষা চাইতে আসা ভিক্ষুকের মতো লাগছে তোকে। নামা ওটা, আরে নামা ওটা। হাত পাত, আমার বাবার কাছে হাত পেতে তোর মেয়েকে ভিক্ষা চেনে। আরে কপাল ভালো তোর, খান মঞ্চিরে দাঁড়িয়ে রায়হান খানকে খুন করার চেষ্টা করে এখনো তুই বেঁচে আছিস। খোদার পরে যার হুকুম পালন করার জন্য আমি জীবনও দিতে প্রস্তুত। এখন যদি উনি হুকুম করেন তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারি। তাই বলছি, সময় থাকতে তোর মেয়েকে নিয়ে এখান থেকে তুই চলে যা। রুস্তম, পৃথিবীর সব বাচ্চার জন্ম নিয়ে প্রথমে মা ডাক শেখে, কিন্তু জন্মের পরে মাকে হারিয়েছে বলে ওর ছেলে আজ পর্যন্ত সে ডাকটুকু শেখেনি। আজ প্রথম ওর মুখে মা ডাক শুনেছি। তোর স্ত্রীর প্রয়োজন না থাকতে পারে, কিন্তু ওর একজন মার প্রয়োজন আছে। যে ভাই বোনদের তুই তোর জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিস, তোর প্রতি সেই ভাই বোনদের এক বিন্দু ভালোবাসা না থাকা সত্ত্বেও জীবন বাজি রেখে তুই ওদের বিপদ থেকে রক্ষা করেছিস, অথচ মা হারা সন্তানের চাহিদা পূরণের দায়িত্বে তুই অবহেলা করেছিস। রুস্তম, জীবনে আমার জন্য তুই অনেক করেছিস, আর শেষবারের মতো শেষবারের মতো হাত জোড় করে বলছি, আর একটা কাজ তুই করে দে বাবা। আমার দাদু ভাইয়ের জন্য ওই দোলাকে মা করে এনে দে। ওর মা না, তুই কে দিস নে বাবা, কে দিস নে বাবা, কে দিস নে।